দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত? যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? দাড়ি এটাকে লম্বা করতে হবে। আফুল্লুহা আর ফুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো। এখন যাদের দাড়ি গজাই কম তাদের সওয়াব যে কম হবে তা না। আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সওয়াব মনে হয় তত বেশি হয়। না, ব্যাপারটা সেরকম না। কারো দাড়ি অনেক ছোট হয়, দাড়ি যদি ছোট হলে সওয়াব কম হয়, তাহলে মালয়েশিয়ান ইন্দোনেশিয়া মানুষদের দাড়ি সওয়াবই থাকবে না। বেচারার দাড়ি একটু একটু বড়ই হয় না। আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাড়ি, তো দাড়ি অল্প হোক আর বেশি হোক, আমার যা আছে আমি সেটাই রেখে দিছি, আমি কাটি নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি সওয়াব পাবো, এটাই সুন্নাহ পালন হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি? অনেক সময় 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত ঠিক মনে থাকে না। নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয়, এই সমস্যা তো প্রায় হয়, তাই না? আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা, নামাজের রাকাতের হিসাব মনে থাকে না। তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয়, মনে না থাকে, তাহলে আমি কি করব? আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে। 3 রাকাত আর 4 রাকাত দুইটা নিয়ে সন্দেহ হচ্ছে, আমার বেশিরভাগ মনে হচ্ছে 4 রাকাত, তাহলে আলহামদুলিল্লাহ 4 রাকাতই আমি ধরে নিব। আর যদি বেশিরভাগ মনে হয় 3 রাকাত, তাহলে 3 রাকাতই আমি ধরে নিব। প্রবল ধারণা যেটা হবে সেটাই আমি ধরে নিব এবং শেষে সিজদা সাও দিয়ে নিব। আর যদি আমার 3 এবং 4-এর মাঝখানে আমি দাঁড়ায় থাকি, 50-50, 3-এর দিকেও মন আগায় না, 4-এর দিকেও মন আগায় না, 2-এর দিকেও মন আগায় না, আবার 3-এর দিকেও মন আগায় না, এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব। পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে। যেমন 3 আর 4 নিয়ে যদি ডাউট হয় এবং 50-50 থাকেন, মাঝখানে দাঁড়ায় আছেন, কোনো দিকে মন টানে না, তাহলে আপনি 3 ধরে নেবেন। 3 ধরে নামাজ শেষ করবেন, শেষে সিজদা সাও দিয়ে দিবেন, বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের সময় দেরি হলে, অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে, এরপর কি কাজা নামাজ পড়বো নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়বো? সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই, হারাম। সূর্য যখন উঠে, যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন না, কোনোদিন হঠাৎ হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, খবর নাই, এত বেশি ঘুম আসছে, কালেভদ্রে হতে পারে, ডেইলি এরকম হলে জায়েজ হবে না, গুনাহগার হবেন। হঠাৎ হয়েছে একদিন, অনেকদিন পরে হতে পারে, এরকম যদি হয় সূর্য উঠে গেছে, এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই, তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না। তাহলে কি করবেন? সূর্য উঠার 15-20 মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন। সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিওগুলো থেকে লোন নিয়ে বিদেশে যায়, জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে, এক্ষেত্রে করণীয় কি? এনজিওগুলো 14% হারে সুদের টাকা দেয়। সুদের টাকা কি 14% হারে দিছে না 2% হারে দিছে, এটা মুখ্য না। আমরা যখন বাইরে যাই, বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই, তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে, ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না, এই লোভ ছাড়া যায় না, একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে, একদম ফাও বলতে গেলে। তো সেটা জায়েজ হবে কিনা? উত্তর একই, সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম। সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা। অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না। সুদের ভয়াবহতা এত বেশি, সুদের কারবার করার আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল। এই জন্য ভাইরা, বিদেশি এনজিওগুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্যে হয়ে মানুষ খোঁজে, আছে না নাই? কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না, কোনো বিপদে তাদেরকে পাবেন না। আপনার ছেলেটা অসুস্থ, তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া, এগুলো নর্মালি খুব একটা পাবেন না। কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে, কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে, গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। আমরা বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে। কিন্তু ভাইরা আমার, ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক, ঘরবাড়ি করার জন্য হোক, ব্যবসা সম্প্রসারণের জন্য হোক, সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন,
কিন্তু সুখের মালিক আল্লাহ তাআলা। তিনি আল্লাহ তাআলা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না। এজন্য সুদকে না বলার মতো ইমানের শক্তি থাকতে হবে। অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা? নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই, কিন্তু অধীনস্থ লোকজন, নিজের ঘরের লোকজন, তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে, যেটা জুলুমের পর্যায়ে যাবে না। সেটা হলো দাবির জায়গা থেকে, সেটা শেখানোর জন্য, অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে। তাও চাপ বলতে যেটা বুঝায় যে জবরদস্তি করলেন, কষ্ট হলেও তাকে করালেন, এটা করা জায়েজ নাই, কারণ এটা ফরজ ইবাদত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য, নফল ইবাদতের জন্য। তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন, এটা কিছুটা জোরাজুরি বলা যেতে পারে বাহ্যিক অর্থে, কিন্তু চাপ প্রয়োগ বলতে জুলুম যদি বুঝায় বা জবরদস্তি যদি বুঝায়, তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নেই, কারণ বিষয়টা নফল। পিরিয়ড অবস্থায় মুখস্থ সূরা বা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা যাবে কিনা? পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না। তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন, তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারা অন্যান্য দ্বীনি বই, তাফসীর গ্রন্থ, হাদিস গ্রন্থ পড়তে পারেন, দোয়া দুরূদ জিকির আজকার সব করতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত তারা করবেন না, কোরআন স্পর্শ করবেন না। এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায় হারাম করেন। আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি, এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন। এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো? আমার জন্য কি হারাম হবে? পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে, তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন, তার মানে নিজে কিছু করতে পারবেন, তাহলে আপনার জন্য জায়েজ নাই। আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি টিউশনি করে হোক, অন্য জায়গায় চাকরি করে হোক, নিজের হালাল উপার্জন করবেন। হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না। হ্যাঁ, দুই একটা আইটেম হারাম আছে, ম্যাক্সিমাম হালাল, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না। কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না, পরিপূর্ণ হারাম, তাহলে নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন। কোনো কারণ ছাড়াই এই গ্রামের 3টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য, মতপার্থক্য দেখা দেয়, ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ, ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরা আমার, একই গ্রামে 3টা ঈদের নামাজ হয়, 3টা মসজিদে ঈদের নামাজ হয়। আগে সব মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন। অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল, এখন যেটা হয় সেটা উত্তম নয়। ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে, মসজিদে হবে না। কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নাহর খেলাফ, মাকরুহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন। আজ শহর তো শহর, গ্রামে মাঠ আছে, ঘাট আছে, চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায়, খোলা মাঠে নামাজ পড়া যায়, কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে। ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে। প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না। উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে, এটাই হলো সুন্নাত। ওইটা সুন্নাত না। মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না? সুন্নাত না। অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নাত, আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয়। ভাইরা আমার, কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়? কারণ কি? কারণ একেবারে পরিষ্কার। কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায়, কেউ কাউকে মানতে রাজি না। আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না, তাহলে তো আমাদের সম্মান থাকবে না, মুখ থাকবে না। এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি, সেক্রেটারি, নিজেরা মোড়লগিরি, মাতবরগিরি করবে, এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয়। মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত? ইবাদত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয়, বরং সেটা মাঠে হবে। প্রত্যেক মসজিদ না, কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে। দেখুন, ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর। 5 ওয়াক্ত নামাজ পাঞ্জেগানা মসজিদে হবে। প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর বাড়ির, ছোট বড় ঘর বাড়ির লোকেরা তারা দিনে 5 বার একত্র হবে, কুশল বিনিময় হবে, একজন একজনের হাল পুরসি করবে। এটা একটা সৌন্দর্য। আবার জুমার নামাজ, জুমা মানেই হলো একত্র করে, যে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমার নামাজ। আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে একত্র করবে, আরো বড় পরিসরে হবে, সেটা হলো ঈদের নামাজ। আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে, সেটা আরো বড় পরিসরে। এটাই হলো নামাজের সৌন্দর্য। এই চেইনটা ইসলাম দিয়েছে, কিন্তু আমরা
সেটাকে নষ্ট করে ফেলেছে। এই জন্য আপনাদের গ্রামে যারা 3টা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন। আল্লাহ আপনাদেরকে সুন্নাতের উপর আসার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে, কুরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কুরবানির গোশত দিয়ে অলিমা করা যাবে কিনা? কুরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা, প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো দিন বা এমন নাই যে যে দিন বিয়ে করা নিষেধ। মানে বিয়েটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন এবং ইসলাম চায় যে আপনি তাড়াতাড়ি বিয়ে করুন। তো বিয়ে সহজ করতে গিয়ে এমন বিধান করেছেন যে দিন রাত এমন কোনো সময় নেই যখন বিয়ে করা যাবে না। এবং কি আপনার রোজা রাখা অবস্থায়ও যদি বিয়ের করতে চান সে অবস্থাও জায়েজ আছে, ঈদের দিনও জায়েজ আছে। সুবহানাল্লাহ। অথচ আমরা সামাজিকভাবে বিয়েটাকে এত কঠিন করে ফেলছি যার কারণে বিয়ের নাম শুনলেই মানুষ ভয় পায়। এটা কারণ মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট চাপ, মহারানার বিষয় নিয়ে চাপ, আবার ছেলেদের দিক থেকে মেয়েকে বাঁচতে বাঁচতে তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বাঁচতে বাঁচতে মেয়েই পছন্দ হয় না ইত্যাদি বিভিন্ন কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়ে কঠিন হওয়াটা সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে ঈদের দিন বিয়ে অবশ্যই বৈধ হবে, এতে হারাম হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কোরবানির গোশত দিয়ে অলিমা করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে আপনি যদি অলিমার নিয়তে কোরবানি করেন তাহলে তো আপনার কোরবানির যেই উদ্দেশ্য সেটা হাসিল হলো না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত রক্ত বলে কিচ্ছু পৌঁছাবে না, বরং আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া। তোমার কি তাকওয়া নিয়ে, মানে কি বিশ্বাস নিয়ে, কি নিয়তে তুমি কোরবানি করেছো সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। কারণ কাজেই আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন। গোশত খাওয়া বা গোশত দিয়ে অলিমা করানো এই উদ্দেশ্যে আপনি কোরবানি করা উচিত হবে না। বাকি একান্তই আপনি কোরবানি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই গোশত দিয়ে অলিমা করলেন, সাথে আরও কিছু যোগ দিলেন, অসুবিধা নেই, জায়েজ হবে। কোরবানির গোশতটাও আপনি যদি অলিমা হিসেবে করে মানুষকে খাওয়াতে চান এটা আপনার জন্য হারাম হবে না, হালাল হবে, কিন্তু আপনার নিয়ত ঠিক রাখতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, নাহবাক অবস্থায় পশু কোরবানি করার হুকুম কি? উত্তর হচ্ছে, কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেই নিয়মের ক্ষেত্রে পবিত্র অবস্থায় কোরবানি করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। নাপাক অবস্থায় কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে, কিন্তু যে দোয়া বা অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো বলে যে নিয়মে কোরবানি করতে হয় সেই নিয়মগুলো পালন করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে তারপরে ডান হাতে বা দুই হাতেও ধরতে পারেন, ধরে আপনি যেই জায়গায় কোরবানির পশু জবাই করতে হয় ঠিক সেই জায়গায় জবাই করলেন, কেবলামুখী করলেন, পশ্চিমমুখী করলেন ইত্যাদি, এই সবগুলো বিষয় পালন করে নাপাক অবস্থায়ও যদি কোরবানি করেন তাহলে কোরবানি হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, যৌথ পরিবারে পিতা সন্তান উভয় চাকরিজীবী হলে কোরবানি কার উপর ওয়াজিব হবে? এর উত্তর হচ্ছে, যৌথ পরিবারে পিতা সন্তান উভয় যদি চাকরিজীবী হন, সকলের ইনকাম যদি একসাথে থাকে, সকলের আয় এবং ব্যয় একসাথে আছে যৌথ পরিবার, তাহলে সেই ক্ষেত্রে পুরো পরিবারের যিনি প্রধান তথা বাবা তিনি যদি পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করে দেন তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু উচিত হচ্ছে বাবার ইনকাম যদি থাকে, ছেলের ইনকাম থাকে, প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে প্রত্যেকের জন্য, যেহেতু উভয়ে চাকরিজীবী, আলাদা আলাদা কোরবানি করাই উত্তম। কিন্তু যেহেতু একই সাথে আছেন এবং একই পরিবারে আছেন, আয় ব্যয় একই সাথে হয়, তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলেও হয়ে যাবে। আর যদি একসাথে হয়তো বা খাওয়া হচ্ছে বা থাকা একই বাড়িতে হচ্ছে কিন্তু ইনকাম আলাদা, ব্যয় আলাদা, সম্পদের সঞ্চয়ও আলাদা যদি হয় তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করতে হবে। আয় ব্যয় সঞ্চয় যদি একই সাথে হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে। আয় ব্যয় এবং সঞ্চয় যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা কোরবানি করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির ঈদের দিন রোজা রেখে কোরবানির গোশত দিয়ে ইফতার করা নাকি সুন্নাহ? আসলে বিষয়টা এরকম নয়। কোরবানির ঈদের দিন রোজা রাখা এটা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। যেটা আমরা আসলে হাদিসে যেটা বর্ণনা আছে সেটা রোজা নয়, সেটা হচ্ছে কোরবানির ঈদের প্রথম খাবারটা হবে কোরবানির গোশত দিয়ে, এটা হচ্ছে সুন্নাহ যদি সম্ভব হয়। আমাদের দেশে এটা প্রায় অসম্ভব। আরব দেশে ফজরের নামাজের পরে অপেক্ষা করে ইশরাকের সময় যখন হয়, অর্থাৎ ফজরের পরেই, ফজরের নামাজ পড়তে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠার কিছুক্ষণ পরেই তারা একসাথে ঈদের নামাজ পড়ে চলে আসে। তো তখন কি হয়, তাড়াতাড়ি যখন নামাজ পড়ে চলে আসতে পারে তখন তাড়াতাড়ি কোরবানি করে এবং গোশতটা তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে
নামাজ শুরু হয় 9টা 10টা 11টায়, এবার নিজে তো কোরবানি করে না, হুজুরকে দিয়ে কোরবানি করতে হয়। হুজুর এবার শুরু করছে উত্তর বাড়ি থেকে, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, শেষ করে আস্তে আস্তে এই বেচারার কোরবানির পশু জবাই করতে করতে 1টা থেকে 1:30টা বাজে বা 12টা 1টা বাজে। এরপর এটা রান্না করতে করতে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এই পর্যন্ত না খেয়ে থাকলে বেচারা হয়তো আর মরে যাওয়ার মতো অবস্থা। তারপরেও যদি সম্ভব হয় একেবারে প্রথম খাবারটা কোরবানির দিন কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়া মুস্তাহাব, বা এটা হচ্ছে উত্তম, সম্ভব হলে। আর না হলে অসুবিধা নেই, কিন্তু এটাকে রোজা বলা যাবে না, রোজার নিয়ত করা যাবে না। যদি রোজার নিয়ত করেন তাহলে কিন্তু আপনি একটা হারাম কাজ করলেন। তার মানে যেই দিন রোজা রাখা হারাম সেই দিন আপনি রোজা রাখলেন, এটা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো পশু না দাতালে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না? কোরবানির পশুর ক্ষেত্রে দাঁত দেখা বা দাঁতানো, এই বিষয়টা দেখার একটা গুরুত্ব আছে। হাদিসে আছে, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কোরবানির পশুতে জবাই করো না। মুসিন্না বলতে কি বোঝায়? মুসিন্না বলতে একটা নির্দিষ্ট বয়স বোঝায়। সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর। সাধারণত একটি ছাগলের বয়স যখন 1 বছর হয় তখন এটা দাঁতায়, নতুন করে দাঁত উঠে দাঁতায়। আর গরুর ক্ষেত্রে 2 বছরে এটা দাঁতায়। এখন দাঁতানো হয়েছে কিনা এটা যারা বিজ্ঞ তারা ওই দাঁত দেখলেই বুঝে যে এটার বয়স 1 বছর পার হয়েছে বা গরু এটার বয়স 2 বছর পার হয়েছে। এই জন্য যারা অভিজ্ঞ তারা দাঁত দেখলে বুঝে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে বয়স 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 12 বেশি হয়ে গেছে, কিন্তু দাঁতায় নাই কোনো কারণ, বা 2 বছর পার হয়ে গেছে, বয়স ঠিক হয়েছে কিন্তু দাঁতায় নাই। তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে না দাঁতালেও উপযুক্ত বয়স যদি হয়ে থাকে, আপনি শিওর হন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। দাঁতানোটা জরুরি না, কিন্তু বয়স হওয়াটা জরুরি। এখন বয়স, উপযুক্ত বয়স হওয়ার সাথে দাঁতানোর একটা সম্পর্ক আছে, এই জন্য দাঁত দেখার কথাটা ওলামায়ে কেরাম বলে বা আমরা বলে থাকি। কিন্তু আপনি যদি শিওর হন এবং কোরবানি পশু কেনার সময় যে বিক্রি করছে সে যদি আপনাকে শিওর স্বীকৃতি দেয় যে না ভাই এটা বয়স হয়ে গেছে কিন্তু এটা কারণবশত দাঁতায় নেই, তাহলে অসুবিধা নেই, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন, কেনার সময় দাঁতানো হয়েছে, দাঁতিয়েছে এবং বয়স হয়েছে, সবগুলো দেখে একবার পারফেক্ট কিনবেন, কোনো ধরনের সামান্য খুঁতো রাখার দরকার নেই। একান্ত কিনে ফেললে না দাঁতালে অসুবিধা নেই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে? গরু এবং ছাগল যদি কোরবানি পশু হিসেবে ক্রয় করতে যান তাহলে সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে। 1 নম্বর হচ্ছে বয়সটা দেখতে হবে, কারণ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, উপযুক্ত বয়স না হলে সেটা দিয়ে তোমরা কোরবানি করো না। তাহলে উপযুক্ত বয়স বলতে ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে এবং গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে। এরপরে কিনতে যাওয়ার সময় সম্ভব হলে যারা গরু এবং ছাগল সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে নিয়ে যাবেন। তারা দেখলে, একটু দাঁত দেখলে, একটু হাঁটালেই বুঝতে পারে যেটা বয়স কত হয়েছে। হাঁটিয়ে দেখবেন, চোখ দেখবেন, সামান্যতম খুঁত থাকলে সেটা কেনার দরকার নেই। টাকা একটু বেশি হোক, প্রয়োজন একটু ছোট কিনেন, টাকা একটু বেশি হোক, অসুবিধা নেই, তারপরেও একটু ভালো কেনার চেষ্টা করবেন। সব ধরনের রোগ থেকে মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, যেটা রোগ স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তারপরে আল আরাজু আল বাইয়িনু আরাজুহা, যার পায়ে সমস্যা আছে, যার খঞ্জত্ব আছে, যার চোখের সমস্যা আছে। আল আওরা উ আল বাইয়িনু আওয়ারুহা, যার চোখের সমস্যা আছে, যার পায়ের সমস্যা আছে, হাঁটতে পারে না। এই জন্য পশু কেনার সময় বয়স দেখার পাশাপাশি একটু হাঁটাতে হয়। যারা অভিজ্ঞ তারা দেখবেন একটু ধরে হাঁটায়, হাঁটলেই বোঝা যাবে এটা হাঁটতে পারছে কিনা, পায়ের সমস্যা আছে কিনা, চোখের সমস্যা আছে কিনা, এবং শরীরের কোনো জায়গায় পায়খানার রাস্তাগুলোতে দেখবেন রক্ত বের হচ্ছে কিনা, শরীর দেখতে হবে সমস্যা আছে কিনা, ইত্যাদি দেখে তারপরেই পশু ক্রয় করা উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত দান না করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া যাবে কিনা? এর উত্তর হচ্ছে, কোরবানি করার পরে পুরোটাই নিজের জন্য রেখে দেওয়া উচিত নয়। উচিত হচ্ছে 3 ভাগ করা, নিয়ম হচ্ছে 3 ভাগ করা। 1টা ভাগ নিজের জন্য, 1টা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটি ভাগ গরিব মিসকিনকে দান করে দেওয়া উচিত। আপনি একাই খাবেন, আপনার আশেপাশে অনেক গরিব মিসকিন আছে যারা আসলে একবেলা খেলে আরেক বেলা খাওয়ার মতো থাকবে না, একদিন খেলে আরেকদিন খাওয়ার মতো থাকবে না। কিন্তু আমাদের এমন অনেক মানুষ আছে গত বছরে কোরবানির পশুর গোশত এই বছর রেখে একবারে মোট দেখায় বলে যে এত বড় কোরবানির গরু জবাই করছি গত কোরবানিতে, এখন পর্যন্ত আমার গোশত আছে। তো এটা আসলে অহংকারের বিষয়, এটা আপনার কৃপণতার প্রমাণ। এতদিন, দীর্ঘদিন, কয়েক মাস, 2 মাস, 3 মাস, অনেকের 5 মাস, 6 মাস রেখে দেওয়া, এত দীর্ঘ সময়ের জন্য কোরবানি গোশত রেখে দেওয়া, এটা আসলে ভালো মানুষের লক্ষণ নয়। তাছাড়া অভাব চলছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছেন তখন বলেছেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত জমা করে রাখবে না, যখন অভাব দেখেছেন। এখন আমাদের দেশে অভাব না, আপনি অনেক বস্তি আছে, অনেক কলোনি আছে, অনেক রেল স্টেশন আছে, যে মানুষগুলো পড়ে আছে, তারা 2 দিন খেতে পারলে, 1 দিন খেতে পারলে পরের দিন খাওয়ার মতো গোশত থাকে না, এরকম অনেক মানুষ আছে। অনেক এতিমখানা আছে, এক বেলায় 1টা গরু লাগে, এক বেলায় 5টা গরু লাগে, এমনও আছে। এক বেলা খাওয়ার পর অনেক এতিমখানা আছে যে পরের বেলায় তারা গোস্ত খাওয়ার মতো তাদের গোস্ত থাকে না। তাহলে আপনি কি করে জমা করে রাখবেন? এই জন্য আমাদের উচিত যে আমরা নিজেরা খাবো, পাশাপাশি গরিব মিসকিন ও আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবো। বাকি একান্ত যদি নিজের পরিবারের লোক অনেক বেশি হয়, একটা ছোট্ট ছাগল, কথার কথা 1 বছর একটা ছাগল আপনি কোরবানি করলেন, এখন এটার যে গোস্ত, আপনার পরিবারের সদস্য বেশি, ছেলে সন্তান বেশি, নাতিপুতি বেশি, বা আত্মীয় স্বজন বেশি, এখন আপনি দান করতে গেলে নিজেরাই পাবেন না, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিজেদের জন্য রেখে দেওয়া জায়েজ হবে। একেবারেই 3টা ভাগই করতে হবে, এরকম কোনো ফরজ আবশ্যকতা নেই। এটা উত্তম বা মুস্তাহাব, 3টা ভাগ করে গরিব মিসকিনকে 1 ভাগ দেয়া, নিজে 1 ভাগ এবং আত্মীয় স্বজনকে দেয়া। কিন্তু নিজের সদস্য বেশি হলে চাইলে আপনি রেখে দিতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কিনা? এর উত্তর হচ্ছে, কোরবানির পশু থেকে ফায়দা নেয়া বা এটা থেকে উপকার গ্রহণ করা জায়েজ নেই, উচিত হবে না। অর্থাৎ আপনি কোরবানির পশু ক্রয় করলেন, উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আল্লাহর রাস্তায় জবাই করবেন বা আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এখন এখান থেকে আপনি দুধ গ্রহণ করলেন, তাহলে দুধটা আপনি বিনিময় হিসেবে নিয়ে নিলেন, এটা আপনার জন্য তখন হালাল হবে। দুধটা আপনি গ্রহণ করলে দুধের দাম সদকা করে দিবেন, দুধটা আপনি খেতে পারবেন, না খাওয়াই উত্তম, দান করে দিবেন। আর একান্ত যদি আপনি খান তাহলে এটার দাম কত হতে পারে সেটা আপনি সদকা করে দিবেন, কারণ আপনি ক্রয় করার পর থেকে এটা পুরাটা হচ্ছে আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য একটা জিনিস দান নিয়ত করার পরে সেটা থেকে আপনি আবার কিছু গ্রহণ করবেন, এটা উচিত হবে না। এই জন্য এই দুধটা আপনি যদি গ্রহণ না করে দান করে দেন এটা ভালো হবে। আর যদি আপনি গ্রহণ করেন বা খান, অসুবিধা নেই, সেটার মূল্য বা দাম আপনাকে সদকা করে দিতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে কি না? হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের কুরবানি আদায় হবে কি না, উত্তর হচ্ছে, কেউ যদি আপনাকে হাদিয়া দেন, হাদিয়া হিসেবে একটা ছাগল দিয়েছে, গরু দিয়েছে, এবং সেটা দিয়ে আপনি কোরবানি করেন, তাহলে অসুবিধা নেই, আপনার পরে যে কোরবানির ওয়াজিব ছিল বা আবশ্যকতা ছিল সেটা আদায় হয়ে যাবে। তবে কারো কাছ থেকে হাদিয়া নেয়ার জন্য, পাওয়ার জন্য কোনো কৌশল করা যাবে না। শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল পাওয়ার জন্য নিজে না কিনে শ্বশুর শাশুড়িকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো, নিজের ওয়াইফকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো, এবং ইঙ্গিত দিয়ে বিভিন্নভাবে তাদের থেকে আদায় করে এবার নিজে কোরবানির পশু না কিনে আপনি সেটা কোরবানি করে দিলেন, তাহলে তো আল্লাহর কাছে সেটা কবুল হবে না। বাকি আপনার কোনো ইচ্ছা ছিল না, এমনি আত্মীয় স্বজনে কেউ আপনাকে একটা ছাগল বা একটা গরু হাদিয়ে দিয়েছে, তো সেই ছাগল বা গরু দিয়ে যদি আপনি কোরবানির আপনার উপরে যে আবশ্যকতা সেটা আদায় করতে চান, আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। ঠিক তেমনি কেউ যদি আপনাকে টাকা পয়সা দেয় হাদিয়া হিসেবে, সেটা দিয়ে আপনি হজ করতে চান, তো আপনার উপরে যে হজের ফরজ আছে সেটাও আদায় হয়ে যাবে। আপনাকে দিয়েছে হাদিয়া হিসেবে, আপনি যদি আপনার ফরজ আদায় করার জন্য সে টাকা ব্যবহার করেন, অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। কোরবানির দিনে কি খাওয়ার জন্য হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে না? এটা আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে কোরবানির দিন গরু ছাগল যদি কেউ কোরবানি করতে না পারে তাহলে সেক্ষেত্রে হাঁস মুরগিও জবাই করা যাবে না। এরকম যেমন কুসংস্কার আছে, আর একটা কুসংস্কার আছে যে গরু ছাগল জবাই করতে পারলাম না, অন্তত হাঁস মুরগি দিয়ে কোরবানি করি, এটাও ঠিক হবে না। দুইটাই আসলে ভুল ধারণা। চাইলে আপনি প্রয়োজন সাপেক্ষে গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগি জবাই করতে পারবেন, অসুবিধা নেই, জায়েজ আছে। পাশাপাশি গরু ছাগল দিয়ে কোরবানি করতে পারলেন না কিন্তু হাঁস মুরগি দিয়ে কোরবানি করবেন, যদি এমনটা করে থাকেন তাহলে আপনি আরেকটা অপরাধ করলেন। কারণ ইসলাম আপনাকে বাহিমাতুল আনআম, কোরআন বলে যে বাহিমাতুল আনআম দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। বাহিমাতুল আনআম হচ্ছে উট, গরু, ছাগল, মহিষ ইত্যাদি। তো হাঁস মুরগি বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয়। শরীয়ত আপনাকে যেটা দিয়ে কোরবানি করতে বলে নাই, আপনি সেটা দিয়ে যদি কোরবানি করতে যান তাহলে আপনি শরীয়তের আরেকটা বিধান লঙ্ঘন করলেন, এই জন্য আপনি হয়তো গুনাহগার হতে হবে। কাজেই হাঁস মুরগি কোরবানির নিয়তে জবাই করা যাবে না, এমনিতে খাওয়ার নিয়তে জবাই করা যাবে। স্বামী পশু কোরবানি করার দ্বারা স্ত্রীর কোরবানি আদায় হয়ে যাবে কি? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি একসাথে থাকেন এবং ইনকাম উভয়ের যখন একই সাথে হবে, অর্থাৎ আয় ব্যয় সঞ্চয় একই সাথে, তো সেই ক্ষেত্রে পুরো পরিবার পক্ষ থেকে স্বামী যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে উভয়ের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কোরবানির পশুর সৌন্দর্যের জন্য পশুর গলায় মালায় শিঙে মালা পরানো বা পশুকে সাজানো জায়েজ হবে কিনা? এর উত্তর হচ্ছে, কোরবানির পশুকে সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে সাজানো জায়েজ আছে, কিন্তু মানুষের
বাবা পাওয়ার জন্য, অহংকার প্রদর্শনের জন্য, যেটা আমাদের দেশে করে থাকে। বড় গরু যদি কেউ কোরবানি দিয়ে থাকে তাহলে সেটার মালায় গলা লাগিয়ে সারা এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দাম যা দিয়ে কিনেছে, 1 লাখ দিয়ে কিনলে বলে যেটা 1,20,000, একটু বাড়ায় বলে মানুষকে দেখায় যে আমরা সবচেয়ে দামি গরুটা কিনলাম। এই উদ্দেশ্য যদি হয়, মানুষকে দেখানোর জন্য লৌকিকতা বা রিয়া উদ্দেশ্য হয়, তাহলে জায়েজ হবে না। আর এমনিতে কোরবানির পশুকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য মালা লাগানো বা একটু এটাকে সুন্দর রাখার জন্য কিছু ব্যবহার করা, এটা জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোরবানির পশু ছিল সেটার মধ্যে আমি মালা লাগাতাম। তো মালা লাগানোর কারণ হিসেবে মুহাদ্দিসরা অনেকে বলে থাকেন যে এটা যে হাদি বা কোরবানির পশু, এটা আলাদা বোঝানোর জন্য। আবার অনেক ওলামা একরাম বলেন না, যেহেতু মালা লাগিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কোরবানির পশুতে মালা লাগাবে, এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে, এটা জায়েজ আছে। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ব্যবহার করেছেন, নিষেধাজ্ঞা করেন নাই। কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কোরবানির পশু জবাই করার আগে কিছু কাজ করা উচিত। নাম্বার 1 হচ্ছে আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে নিব। আপনি এই পশুটি জবাই করছেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, নিয়ত ঠিক করব। 2 নম্বর হচ্ছে কাদের পক্ষ থেকে আমরা কোরবানি করছি সেই ব্যক্তিদের নামগুলো নির্দিষ্ট করে নেয়া। আমাদের দেশের মানুষ যেটা করে থাকে যে আমরা দেখি যে অনেক হুজুরে গিয়ে ভাই কার কার নামে কোরবানি হবে নামগুলো দেন। আসলে কারো নামে কোরবানি হবে না, একমাত্র কোরবানি হবে আল্লাহর নামে। কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা আমরা জিজ্ঞেস করবো যে কার কার পক্ষ থেকে হবে। আমার দাদা অমুক, আমার বাবা অমুক, আমার চাচা অমুকের পক্ষ থেকে হবে। কার কার পক্ষ থেকে হবে এই নামটা নির্ধারণ করা উচিত, কারণ অনেক সময় জবাই করার পরে ঝগড়া লাগে, দ্বন্দ্ব লাগে যে আমি নিয়ত করছিলাম, আমার কথা বলো নাই কেন, অমুকের কথা বলো নাই কেন, তমুকের কথা বলো নাই কেন। এই জন্য উচিত যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা মূলত আসলে পশু যখন আপনি ক্রয় করবেন তখনই নিয়ত করা উচিত যে আমরা কার কার পক্ষ থেকে কোরবানি করছি। এরপরে যিনি জবাই করবেন তার উচিত হচ্ছে যে তিনি জিজ্ঞেস করে নেয় যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে। আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি হবে না, শুধুমাত্র মুখোমুখের পক্ষ থেকে কোরবানি হবে। এরপরে যেই ছুরি দিয়ে আমরা কোরবানি করব সেই ছুরিটাকে আমরা ধার দিয়ে নেব, ভালো করে ধার দিয়ে নেব, যাতে করে তার কষ্ট কম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ইহসান আবশ্যক করেছেন। ছুরি যদি ধার কম হয় তাহলে পশুটার কষ্ট বেশি হবে। এই জন্য পশু যেন কষ্ট কম হয়, এই জন্য ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করতে হবে। ছুরি ধার দেওয়ার সময় অন্য কোনো পশুর সামনে ধার দেওয়া যাবে না। পশুর সামনে ধার দিলে সে কষ্ট পাবে, ব্যথা পাবে, কান্না করবে বা মনে মনে কষ্ট পাবে, ভয় পাবে। এই জন্য তার সামনে ধার দেওয়া উচিত নয়। তাহলে ধারালো ছুরি নিয়ত ঠিক করা এবং কার কার পক্ষ থেকে কোরবানি হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করব। এরপরে কোরবানির পশুকে রশি দিয়ে বেঁধে বাম কাঁধে শোয়ানো, বাম কাঁধে শোয়াবে এবং পশ্চিমমুখী করবে। বাম কাঁধে শোয়া পশ্চিমমুখী করে তারপরে কোরবানি করবে বা জবাই করবে। সেই ক্ষেত্রে যিনি জবাই করবেন তিনি একাও জবাই করতে পারেন, তার সাথে অন্য কেউ ছুরিটা ধরতে পারে। কোন বরাবর জবাই করব এই ক্ষেত্রে চেষ্টা করব যে আমরা কারো কাছ থেকে জেনে নেওয়া যারা অভিজ্ঞ। সহজ সিস্টেম হচ্ছে যে কোন একটা পশুর কান টান দিলে এই কানটা ঠিক কণ্ঠনালীতে এসে যায়, কণ্ঠের গলার একটু উঁচু জায়গা আছে, ওই জায়গায় বরাবর জবাই করলে তখন রক্তনালীগুলো ঠিকমতো কাটবে। বাম কাঁধে শোয়াবো, কেবলামুখী করব। এরপরে রক্ত প্রবাহিত হওয়া বের হওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করবো। আমরা অনেক সময় জবাই করার পর এটাকে ছুরি দিয়ে বারবার খোঁচানো, এটা কিন্তু আসলে মাকরু, এটা উচিত নয়। আবার এটার প্রাণ পুরোপুরি বের হওয়ার আগ পর্যন্ত তার রক কেটে দেয়া, তার পা কেটে দেয়া ইত্যাদি এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কুরবানি পশু জবাই করার সময় আমরা দোয়া করব। দোয়া আর কিছু না পারলেও শুধুমাত্র বাংলায় মনে মনে নিয়ত করবো যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি এই কোরবানি পশুটি কবুল করে নাও। আর জবাই করার সময় বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি আমরা আরবি পারি তাহলে আল্লাহুম্মা ইন্না হাযা লাকা ওয়া মিনকা, কমপক্ষে এতটুকু বলতে পারি। আরও কিছু দোয়া আছে, আরগুলো না পারলেও কমপক্ষে আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা এটা বলতে পারি। অথবা মনে মনে নিয়ত করতে পারি আল্লাহ এই পশুটা আপনার পক্ষ থেকে পেয়েছি, আপনার জন্যই অমুক অমুক পক্ষ থেকে দোয়া করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, যদি আরবি পারি তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হলে আমার পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। আর অন্য কারো পক্ষ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফাতিমাতা, মহিলা হলে মহিলার নাম, এইভাবে আমরা নাম বলতে পারি। অথবা বাংলায় বললেও হয়ে যাবে, তবে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। বলার জন্য মনে রাখতে হবে যিনি জবাই করবেন তিনি বলবেন। একান্ত কোনো কারণ যদি বলতে ভুলে যায় অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে, কিন্তু বলার চেষ্টা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র।